ভাঙে। এটা অনেকে বলেন যে ভাই সতর যদি খুলে যায়, হাঁটুর উপরে কথা না, সতর খুলে গেল, কেউ অজু করার পরে উলঙ্গ হয়ে গেল কাপড় পাল্টাতে গিয়া বা কোনো কারণ, এক কথায় অজুর পরে যদি সতর খুলে যায় অজু ভাঙবে না। কিন্তু আমাদের অনেক দেশে অনেক এলাকাতে অজু ভাঙে না ভাই। এই যেখানে ভাঙে সেখানে আসলে ভাঙা উচিত না। অজু আপনার সতর খুললে কি হয় না, অজু ভঙ্গ হয় না। এর সাথে অজু ভঙ্গ হওয়ার সম্পর্ক নাই। ওই যে বলছি ধূমপানের মতো, সতর যদি অন্য মানুষের সামনে খোলেন আপনি, তাহলে অজু ভাঙলে তো দোষের কিছু হতো না, এখানে তাকেও ভাঙবে, অজু ভাঙবে না। আমি কি বুঝাতে পারছি? এর চেয়ে বড় অপরাধ হবে, কবিরা গুনাহ লিপ্ত হলেন আপনি, ফরজ তরক হয়ে গেল, আপনি বড় গুনাহ করলেন। অজু ভাঙলে তো এমন দোষে কিছু হতো না, কিন্তু অজু ভাঙবে না। অনেকে মনে করে টিভি দেখলে, সিনেমা দেখলে, নাটক দেখলে, গান ফান দেখলে অজু ভাঙে না। এটার সাথেও কি নাই, অজু ভাঙার সম্পর্ক নাই। অজু ভাঙার সম্পর্ক নির্দিষ্ট কিছু কাজে, পেশাব করলেন, পায়খানা করলেন, বায়ু ছাড়লেন, ঘুমাইলেন, অজু ভাঙে এগুলাতে। কিন্তু আপনি সিনেমা দেখলেন, খারাপ কিছু দেখলেন, এই দেখলেই আপনার কি হবে না, অজু ভাঙবে না। হ্যাঁ, একটা কথা ঠিক যে আপনি এই যে কাজগুলোর কথা বললাম, আপনি সিগারেট খাইলেন, আপনি আল্লাহ মাফ করেন কোন হারামে লিপ্ত হলেন, আপনি সতর খুললেন মানুষের সামনে, আপনি সিনেমা দেখলেন, টিভিতে খারাপ হারাম কিছু দেখলেন, তাহলে কি করতে হবে? অজু করা উত্তম। অজু করা, এগুলা করার পরে বিনা অজুতে নামাজ না পড়ে অজু করে নামাজ পড়া উত্তম। কেন? কারণ অজু করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, গুনাহ খাতা মাফ করে দেন। তাহলে আপনি যে অপরাধ করলেন সেটা মাফ করে নামাজে আসলেন ফ্রেশ হইয়া, ওটা ভালো। কিন্তু অজু ভেঙে যাবে এরকম না। মহিলারা বাচ্চাদেরকে দুধ দিলে অনেকে মনে করেন কি হয়, অজু ভাঙে, আসলে কি না। বাচ্চাদেরকে দুধ খাওয়ালে কি হবে না, অজু ভাঙবে না। কথা বুঝাতে পারছি? এরকম কিছু ভুল ধারণা আছে। যাই হোক, অজুতে যে ভুলগুলো হয়ে থাকে আমি আবার